পৃথিবীর সবকিছুই সুন্দর যদি সুন্দর মন নিয়ে বোঝার চেষ্টা করি। একটু মায়া, একটু সুন্দর মন নিয়ে আপনি যে কোনো বিষয় বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে সেখান থেকে শান্তির নহর প্রবাহিত হবে। সব সময় জিততে চাওয়ার কারণেই আমরা বারবার হেরে যাচ্ছি। সব জায়গায় জিততে চাওয়া ঠিক নয়। জিততে যদি যেতে চান, জিতার ইচ্ছা যদি থাকে, শয়তানের কাছে জিতার চেষ্টা করেন, নফসের বিপক্ষে জেতার চেষ্টা করেন, তাহলে আপনি আসল জয়যুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা স্বামী হয়ে বউয়ের কাছে জিততে চাই, ছোট হয়ে বড়র কাছে জিততে চাই, চাচা হয়ে জেঠার কাছে জিততে চাই, ক্রেতা হয়ে বিক্রেতার কাছে জিততে চাই। আমরা সব জায়গায় জিততে জিততে আল্লাহর রহমতের কাছে বারবার হেরে যাচ্ছি। সেজন্য বুদ্ধিমানরা জিততে চায় শয়তানের বিপক্ষে, কারণ তারা জানে এখানে যে একবার জিতে যায় সে আল্লাহর রহমতের ছায়া তলে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠকে আমরা বলেন না, শ্রেষ্ঠকে শ্রেষ্ঠকে বানিয়েছেন। এই শ্রেষ্ঠ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ কে? মানুষ। বলেন কে? এবার এই জিনিসটা যদি আপনারা আমরা বুঝার চেষ্টা করি, তাহলে অনেক কিছু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি শুনবো কেন? আমার ভালোর জন্য। আমি পালন করব কেন? আমার লাভের জন্য। আপনার আমার কথা চিন্তা করার দরকার নাই, আমি আপনার কথা ভাবার দরকার নাই। নিজে বাঁচলে মাতি হওয়া সবাই নিজে বাঁচলে যার যার বাঁচা তার তার। আমার হিসাব আমার, আপনার হিসাব আপনার। আপনি আপনার কবর নিয়ে ভাবেন, আমি আমার কবর নিয়ে ভাববো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই মানুষ হওয়ার জন্য কিছু গুণের দরকার। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু শব্দগুলো নোট করবেন। আমরা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কেউ জান্নাত পাবে, কেউ জাহান্নাম পাবে। আমরা চাই কি? কারণ সেখানে লাভ আছে। আমরা চাইছি কি? লাভ। একটু নয়, বেশি। 2 দিনের জন্য নয়, চিরস্থায়ীর জন্য। তো চিরস্থায়ী লাভ কোথায়? জাহান্নামে না জান্নাতে? আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামে না জান্নাতে? জান্নাত দিবেন কে? কাদেরকে দিবেন? মানুষকে। কাদেরকে দিবেন? মানুষের ভিতর 2 জাত, একটা মানুষ, একটা অমানুষ। একটা মানুষ। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। মানুষ না অমানুষ আপনারা বলবেন। যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আমি বলবো না, আপনারা বলেন। যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, যে মা বাবার সাথে চিল্লাই কথা বলে, যে মা বাবার সাথে বেয়াদবি করে, যে বড়দের সাথে বেয়াদবি করে, যে ছোটদের উপর অত্যাচার করে, যে মানুষের জায়গা দখল করে। আমি শুনি নাই, আওয়াজ আরো জোরে লাগবে। যে 1 নাম্বার বলে 2 নাম্বার দেয়, যে সুযোগ বুঝলে জিনিসের দাম বাড়ায় দেয়, 2 টাকার জিনিসকে 200 টাকা বানায় দেয়, যে মানুষের নামে বনি দেয়, যে মানুষের নামে ফ্যাঁস লাগায়, যে বিয়ে ভাঙ্গা দেয়, যে মানুষকে কষ্ট দেয়, যে রাস্তা বন্ধ করে দেয়, যে পানি বন্ধ করে দেয়, যে মানুষের জীবন অশান্তি করে, যে যৌতুকের জন্য বউ পিটায়, যে বড়দের উপর অত্যাচার করে, যে গরিবের উপর জুলুম করে, এগুলাকে আপনারা কি বলছেন? এবার আপনারাই বলেন, এই সমস্ত বাটপারি আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারাই বলেন, আমরা কি মানুষ না মানুষ? আবার ছোট হয়ে গেছে। সবাই বলতে হবে, আমরা কি মানুষ না মানুষ? মনে করেছিলাম মানুষ, কিন্তু হয়েছিলাম। আর অমানুষ কখনো জান্নাতে যেতে
আপনার যদি লাভ চান জান্নাত লাগবে, আপনি যদি বেশি লাভ চান আপনার জান্নাত লাগবে, আপনি যদি চিরস্থায়ী লাভ চান আপনার জান্নাত লাগবে। জান্নাত দিবেন কে? আল্লাহ। কাকে দিবেন? মানুষকে। আমরা হয়ে রইলাম কি? অমানুষ। তো অমানুষ তো কখনো জান্নাতে যেতে পারবে না। এবার এই অমানুষরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার লাভ দরকার, অল্প নিব না, বেশি দরকার, 2 দিনের জন্য নিব না, চিরস্থায়ী জীবনের জন্য দরকার। আল্লাহ আমাকে লাভ দাও, আল্লাহ আমাকে লাভ দাও, আল্লাহ আমাকে লাভ দাও, আল্লাহ আমাকে লাভ দাও। রব বলে যে তুমি মানুষ হয়ে যাও, লাভ তোমার জন্য। আল্লাহ মানুষ হব কিভাবে? আমি তো অমানুষ হয়ে আছি। রব বলে যে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য তোমাদেরকে একটা সাজেশন আমি রবের পক্ষ থেকে দান করলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক ধর্ম আপন করে নাও, অমানুষ থেকে মানুষ হয়ে যাও। ধর্মের কাজ কি? অমানুষকে মানুষ বানানো। আর একটু জোরে বলতে হবে। অন্যায়ভাবে হত্যা করা কোন ধর্ম সাপোর্ট করে? মানুষের মুখ থেকে খাবার কেড়ে নেওয়া কোন ধর্ম সাপোর্ট করে? পানি বন্ধ করে দেওয়া, রাস্তা বন্ধ করে দেওয়া কোন ধর্ম সাপোর্ট করে? আর ধর্ম জগতে সর্বশ্রেষ্ঠ যে ধর্ম সেটার নাম ইসলাম। এবার আমি প্রশ্ন করবো, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমাদের চাওয়া কোথায় যাওয়া? কি কোনো সমস্যা হয়নি? কি কোনো সমস্যা হয়েছে? আমাদের চাওয়া কোথায় যাওয়া? আবার শুনি নাই, আমি জোরে বলেন। দিবেন কে? কাদেরকে? কাদেরকে? আর আমরা কি? আমরা কি? তাহলে জান্নাত যদি আপনার দরকার হয় আপনাকে মানুষ হতে হবে, জান্নাত যদি আমার দরকার হয় আমাকে মানুষ হতে হবে। তো মানুষ কি অর্জন করলে মানুষ হয় আমরা তো কেউ জানি। এই জানানোর জন্য আল্লাহ যাকে পাঠিয়েছেন শিক্ষক হিসেবে তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবীজি বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমি নবীকে তোমাদের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। এতটুকু যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। শুনি না, আরো জোরে। এবার একটা প্রশ্ন করি, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। আমি কেন অমানুষ থেকে মানুষ হব? উত্তর একটাই, নিজের ভালোর জন্য, নিজের লাভের জন্য, নিজের উপকারের জন্য। তাহলে পাল্টানোর দরকার, বলেন না পাল্টানোর দরকার। কার ভালোর জন্য? একটু জোরে বলেন, কার ভালোর জন্য? নিজের ভালোর জন্য পাল্টানোর দরকার আছে না নাই? মেজাজ গরম করে প্রেসার বাড়া ছাড়া লাভ কি হইছে? ওই নেই পর্যন্ত হনো লাভ। লাভ হইলে কেন দেখান না ভাই? একটা গালির পরিবর্তে 10টা গালি দিয়ে কার কি লাভ হয়েছে দেখান। সম্পর্ক ছেদ হওয়া ছাড়া দ্বিতীয় কোন। প্রেসার বাড়বে, টেনশন বাড়বে, অশান্তি বাড়বে, দুশমন বাড়বে। আজকে একটা কথা বলি শুনেন। কেউ আমরা দুশমন পছন্দ করি, কিন্তু আমরা আমাদের বোকামির কারণে দুশমন বাড়াই ফেলতেছি। শুনেন, বাহিরের দুশমন থেকে আমরা নিজেদেরকে নিরাপদে রাখার জন্য বের হওয়ার সময় অনেক সেফলি বের হই। রাস্তা দিয়ে, কোন রাস্তা দিয়ে কয়টায় বের হবো না হবো। দুশমন যদি ঘরে বানায় রাখেন তার থেকে কিভাবে আসবেন? ভাই ভাইয়ে যেভাবে লেগে আছেন মারামারিতে, দুশমন তো ঘরের ভিতরে। বুঝতে পারি না মনের কথাটা। আপনি তো বাহিরের দুশমন থেকে বাঁচার জন্য ঘরের দরজা বন্ধ করে দিচ্ছেন, ঘরের ভিতরে যে দুশমন বানায় রাখছেন ঝগড়া করে, তর্ক করে, মারামারি করে। বুঝতে পারছি কথা? ইসলাম কেন মানা দরকার শুনুন। দুনিয়াতে আখিরাতে শান্তির সুন্দর ইজ্জতের জীবনের জন্য ইসলাম পালন করার দরকার। এটা কোন মাস ভাইয়া জোরে বলেন, এটা কোন মাস? রমজান মাসে আমরা সবাই কি রাখি? আমি শুনছি না, আওয়াজটা একটু বড় করে দেন। রমজান মাসে আমরা সবাই কি রাখি? কার নির্দেশে? তা আমরা রোজা রাখলে আল্লাহর কোনো লাভ, আমরা রোজা না রাখলে আল্লাহর কোনো ক্ষতি। তা আল্লাহ রমজান মাস দিলেন কেন? আমাদের লাভটা কি?
একটু যদি খেয়াল করে দেখি আমরা, সৌমের শব্দের দিকে আত্মরক্ষার শব্দ বেশি আসে, সৌমের শব্দের দিকে তাহলে হেফাজত শব্দটা বেশি আসে। যদি সোম শব্দটার দিকে একটু খেয়াল করি, আল্লাহ আমাদেরকে রোজাটা দিয়েছেন নিজের উপর নিজেকে কন্ট্রোল আনার জন্য। বলি সুবহান। নিজের উপর নিজে কি আনার জন্য? এবার বলেন, আপনি যখন রাগের উপর কন্ট্রোল নিয়ে আসবেন, পরিবারের ভিতরে বাইরে শান্তি। আপনি যখন লোভের উপর কন্ট্রোল নিয়ে আসবেন, 2 নম্বরই ব্যবসা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন হিংসার উপরে কন্ট্রোল নিয়ে আসতে পারবেন, আপনার ভিতরে বাইরে শান্তি হয়ে যাবে। আপনি যখন লোভ থেকে নিজেকে কন্ট্রোল করে ফেলবেন, তাহলে অন্যের জায়গায় চোখ যাওয়া থেকে হেফাজত হয়ে যাবে। আপনি যখন এই নিজের উপর কন্ট্রোল নিয়ে আসবেন, আপনার জবানের উপর কন্ট্রোল চলে আসবে। যদি জবানের উপর কন্ট্রোল চলে আসে, আপনার অন্যকে কষ্ট দেওয়ার মাত্রার হার দিন দিন কমতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এই কন্ট্রোলটা যদি চোখের উপর চলে আসে, তাহলে সেখান থেকে জেনাবে বিচার বন্ধ হয়ে যাবে। এবার বলেন, একটা মানুষ যদি কারো জায়গা দখল না করে, একটা মানুষ যদি মানুষকে কথা দিয়ে আঘাত না করে, ছোট না করে, একটা মানুষ যদি নিজের জবানকে হেফাজত রাখার চেষ্টা করে সাধ্যমতো, চোখকে হেফাজত রাখার চেষ্টা করে সাধ্যমতো, রাগকে হেফাজত করে রাখার চেষ্টা করে সাধ্যমতো, ওই মানুষটার কারণে এলাকায় কোনো অশান্তি হবে, সে নিজেও শান্তিতে থাকবে, তার কারণে অপর মানুষও শান্তিতে থাকতে পারবে। আমি কি বুঝাতে পারছি? যারা যারা বুঝতে পারছেন তারা একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, আর একটু জোরে বলি। এবার বলেন, রোজা দিছে কে? জিলহজ মাসে কি আছে বলেন না? নিজের টাকা খরচ করে যেতে হয় আল্লাহর ঘরে, সব কাপড় ফেলে সাদা কাপড় পরতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি হজ দিলা কেন? রব বলে যে তোর ভালোর জন্য। আল্লাহ রোজা দিলা কেন? তোর কল্যাণের জন্য। আল্লাহ আমরা যাকাত দিলে তোমার লাভ কি? আমার লাভ নাই, লাভ তোদের। আপনি যদি একদম ঠান্ডা মাথায়, আপনি যে দলেরই হন, যে মতেরই হন, যে বিশ্বাসেরই হন, আপনি যদি ঠান্ডা মাথায় ইসলামের প্রত্যেকটা নিয়মকে ভালোবাসার চোখ দিয়ে দেখেন, আপনার জ্ঞানেই বলতে বাধ্য হবে ইসলাম হচ্ছে কোড অফ লাইফ, সুন্দর জীবনের ব্যবস্থার নাম ইসলাম। সুবহানাল্লাহ। মানুষের শান্তির জন্য দান করার দরকার আছে না নাই? অভাবীকে দেওয়ার দরকার আছে না নাই? আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন না। এবার আমি একটা ইসলামের কথা বলি, দেখেন তো এই কথাটা কখনো শুনছেন কিনা? ইসলাম কি কখনো বলেছে নিজের ধর্মের মানুষকে দান করিও? বলেন না ভাইয়া কথা। নিজের ধর্মের মানুষকে দান করিও, অন্য ধর্মের মানুষকে দিও না। কখনো শুনছেন? বরং ইসলাম কি বলছে? যতটুক পারো মানবকে মানব সেবা করার চেষ্টা করো। কে কোন ধর্মের, তোমার ঘরের সামনে যে ভিক্ষুক আসবে, যতটুক পারো তাকে দিয়ে বিদায় করো। না পারলে সুন্দর ব্যবহার দাও, জিজ্ঞেস করিও না সে কোন ধর্মের। এটার নাম ইসলাম। আর একটু জোরে বলেন না। আপনাদের ঘরে টিউবওয়েল আছে, অন্য ধর্মের মানুষ এসে যদি টিউবওয়েল থেকে পানি নেয়, এই পর্যন্ত কেউ মানা করছে? কিরে, এটা তো আমরা মুসলমান ধর্মের, তোমরা কেন অন্য ধর্মের আসলা? এই শিক্ষা কখনো ইসলাম দেয় না। তাই ইসলাম মানবতার ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম মনুষ্যত্বের ধর্ম, ইসলাম সুন্দর জীবন ব্যবস্থার ধর্ম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। প্রচুর টানতেছে গলা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা পড়ো
পড়ো, নবীর দরুদ ছাইড়ো না, দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা নবিয়ানা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইলাহা। হসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হসবি রব্বি মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি শেষবারের মতো সবাই ঈমানি আওয়াজে হক লা ইলাহা লা ইলাহা। অন্ধকার দক্ষিণ হাশিমপুর বড়পাড়া হিলফুল ফুজুল তরুণ সংগঠনের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা ও মহাব্বতে আজকের এই 18তম পবিত্র আজিমুশ-শান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি, দক্ষিণ হাশিমপুর বড়পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা আসিফ রায়হান আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে ব্যবসায়ী, চাকরিজীবী, ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক আমার ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। এই রমজানুল করিমের উসিলায় আল্লাহ আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন
আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, রমজানুল করিম মাসে সচরাচর আমি বেশি মাহফিল করি না, এটা আমার অভ্যাসের মধ্যে নেই। আজকে আপনাদের যে মাহফিলে আমার উপস্থিতি, সেটা একান্তই মহাব্বতের কারণে। আপনাদের এলাকারই প্রতিবেশী সন্তান, মহাব্বতের ভাইয়েরা দিল দিয়ে মহাব্বত করেন, ওই মহাব্বতের প্রতি সম্মান রেখে আমি আজকে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। তো এই পর্যন্ত যত তাকরীরাত হয়েছেন, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা তাকরীরাত করেছেন, আল্লাহ পাক হুজুরদের ইলমে, হায়াতে, রিজিকে, সর্বদিকে আল্লাহ বরকত দান করুন। আজকের মাহফিল যারা সাজিয়েছেন, এই সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, দয়াময় আল্লাহ সকলের এই খেদমতকে কবুল করুন। আমি মুষ্টিময় 2-4টি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। তবে আমার অনুরোধ সবার কাছে এতটুকু, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা। হয় না? আর একটু জোরে। প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন। আমি খুব দ্রুত বলার চেষ্টা করব না, আমি খুব স্লোলি চেষ্টা করব, যেন প্রত্যেকটা শব্দ আপনারা ক্যাচ করতে পারেন, ইনশাআল্লাহ। লাভ চান না লস চান? জোরে বলতে হবে। একটু লাভ না বেশি লাভ? কয়েকদিনের জন্য লাভ নাকি আজীবনের জন্য? এই 3টা কথায় যারা একমত, আজকের আলোচনা তাদের জন্য। আবার বলবো, একটু উত্তর দিবেন। লাভ চাই না লস চাই? একটু না বেশি? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আমরা সবাই লস চাই না লাভ চাই। একটু নিব না। জোরে বলেন না, একটু নিব না। 2 দিনের জন্য নিব না, আজীবনের জন্য নিব। একটা হচ্ছে সারা জীবন, আর একটা হচ্ছে আজীবন। একটু মনোযোগ। এই 3টা কথা সবাই একমত আছে তো? মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আমার স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার বাইরা যদি থাকেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। আল্লাহ আমাদের এই মহাব্বতকে, আশাকে, বসাকে কবুল আর মঞ্জুর করুন। যিনি সব বানিয়েছেন তিনি আল্লাহ। তিনি কে? এই আল্লাহর প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছে। কারণ ছাড়া আমাদের আল্লাহ কিছুই করে নাই। যা হয়েছে, যা হচ্ছে, যা হবে, যা সৃষ্টি হয়েছে, যেমন সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা কিছুর পিছনে একটা বিশেষ কারণ আছে। মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ চাঁদকে বানালেন, সূর্যকে বানালেন, মঙ্গল গ্রহ বানালেন, আসমানও বানালেন, আমাদেরকেও বানালেন, পৃথিবীও বানালেন। কিন্তু আল্লাহ আমাদেরকে আসমানে রাখে নাই। বলতে হবে, আল্লাহ আমাদেরকে আসমানে রাখছে কোথায়? চাইলে মঙ্গল গ্রহ তো রাখতে পারতেন।
এই সৃষ্টি জগতে যত রকমের সৃষ্টি আছে, আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানব জাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৃষ্টি কি? এই মানব জাতির ভিতর আমরা আছি না নাই? বলতে হবে একটু জোরে, আছি না নাই? শ্রেষ্ঠ কি আমরা হয়েছি না আল্লাহ বানিয়েছেন? আশরাফুল মখলুকাত। আশরাফুল, শব্দগুলো একটু বোঝার চেষ্টা করবেন। মুরব্বীকে পানি তাইলে তখন না পানি হবে না, ঠান্ডা লাগে না। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए মোহাম্মদ ইসলাম জিন্দা। সবাই মহব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। সবকিছুর বানানে ওয়ালা আমাদেরকে বানিয়েছেন, পাঠিয়েছেন, খাওয়াচ্ছেন, দিচ্ছেন, রাখছেন। জমিনকার, পৃথিবীকার, সবকিছু আল্লাহ। সেই আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন মানবকে। এবার মানুষের ভিতরে যারা যারা আছেন তারা একবার বলি মারহাবা। আমরা হই নাই, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নিজে বানিয়েছেন। আশরাফুল মখলুকাত। এতটুক যারা কথা বুঝেছেন তারা একবার বলি মারহাবা। আজকে একটা কথা মনে রাখবেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, পৃথিবীর সবকিছুই সুন্দর যদি সুন্দর মন নিয়ে বোঝার চেষ্টা করি। একটু মায়া, একটু সুন্দর মন নিয়ে আপনি যে কোনো বিষয় বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে সেখান থেকে শান্তির নহর প্রবাহিত হবে। সব সময় জিততে চাওয়ার কারণেই আমরা বারবার হেরে যাচ্ছি। সব জায়গায় জিততে চাওয়া ঠিক নয়। জিততে যদি যেতে চান, জিতার ইচ্ছা যদি থাকে, শয়তানের কাছে জিতার চেষ্টা করেন, নফসের বিপক্ষে জেতার চেষ্টা করেন, তাহলে আপনি আসল জয়যুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা স্বামী হয়ে বউয়ের কাছে জিততে চাই, ছোট হয়ে বড়র কাছে জিততে চাই, চাচা হয়ে জেঠার কাছে জিততে চাই, ক্রেতা হয়ে বিক্রেতার কাছে জিততে চাই। আমরা সব জায়গায় জিততে জিততে আল্লাহর রহমতের কাছে বারবার হেরে যাচ্ছে। সেজন্য বুদ্ধিমানরা জিততে চায় শয়তানের বিপক্ষে, কারণ তারা জানে এখানে যে একবার জিতে যায় সে আল্লাহর রহমতের ছায়া তলে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠকে আমরা বলেন না, শ্রেষ্ঠকে শ্রেষ্ঠকে বানিয়েছেন। এই শ্রেষ্ঠ হচ্ছে আশরাফুল মখলুকাত। সৃষ্টির শ্রেষ্ঠ কে? মানুষ। বলেন কে? এবার এই জিনিসটা যদি আপনারা আমরা বুঝার চেষ্টা করি, তাহলে অনেক কিছু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি শুনবো কেন? আমার ভালোর জন্য। আমি পালন করব কেন? আমার লাভের জন্য। আপনার আমার কথা চিন্তা করার দরকার নাই, আমি আপনার কথা ভাবার দরকার নাই। নিজে বাঁচলে ওয়াসিলিং কলম হজ মাতি মাতি হজ সবাই নিজে বাঁচলে
যার যার বাসা তার তার। আমার হিসাব আমার, আপনার হিসাব আপনার। আপনি আপনার কবর নিয়ে ভাবেন, আমি আমার কবর নিয়ে ভাববো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই মানুষ হওয়ার জন্য কিছু গুণের দরকার। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করবো, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আমার শিক্ষিত সমাজের বাইরে একটু শব্দগুলো নোট করবেন। আমরা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কেউ জান্নাত পাবে, কেউ জাহান্নাম পাবে। আমরা চাই কি? কারণ সেখানে লাভ আছে। আমরা চাইছি কি? লাভ। একটু নয়, বেশি। 2 দিনের জন্য নয়, চিরস্থায়ীর জন্য। তো চিরস্থায়ী লাভ কোথায়? জাহান্নামে না জান্নাতে? আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামে না জান্নাতে? জান্নাত দিবেন কে? কাদেরকে দিবেন? মানুষকে। কাদেরকে দিবেন? মানুষের ভিতর 2 জাত, একটা মানুষ, একটা অমানুষ। এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। মানুষ না অমানুষ আপনারা বলবেন। যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আমি বলবো না, আপনারা বলেন। যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, যে মা বাবার সাথে চিল্লাই কথা বলে, যে মা বাবার সাথে বেয়াদবি করে, যে বড়দের সাথে বেয়াদবি করে, যে ছোটদের উপর অত্যাচার করে, যে মানুষের জায়গা দখল করে। আমি শুনি নাই, আওয়াজ আরো জোরে লাগবে। যে 1 নাম্বার বলে 2 নাম্বার দেয়, যে সুযোগ বুঝলে জিনিসের দাম বাড়ায় দেয়, 2 টাকার জিনিসকে 200 টাকা বানায় দেয়, যে মানুষের নামে বনি দেয়, যে মানুষের নামে ফ্যাঁস লাগায়, যে বিয়ে ভাঙ্গা দেয়, যে মানুষকে কষ্ট দেয়, যে রাস্তা বন্ধ করে দেয়, যে পানি বন্ধ করে দেয়, যে মানুষের জীবন অশান্তি করে, যে যৌতুকের জন্য বউ পিটায়, যে বড়দের উপর অত্যাচার করে, যে গরিবের উপর জুলুম করে। এগুলাকে আপনারা কি বলছেন? এবার আপনারাই বলেন, এই সমস্ত বাটপারি আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারাই বলেন, আমরা কি মানুষ না মানুষ? আবার ছোট হয়ে গেছে। সবাই বলতে হবে, আমরা কি মানুষ না মানুষ? মনে করেছিলাম মানুষ, কিন্তু হয়েছিলাম। আর অমানুষ কখনো জান্নাতে যেতে। আপনার যদি লাভ চান, জান্নাত লাগবে। আপনি যদি বেশি লাভ চান, আপনার জান্নাত লাগবে। আপনি যদি চিরস্থায়ী লাভ চান, আপনার জান্নাত লাগবে। জান্নাত দিবেন কে? আল্লাহ। কাকে দিবেন? মানুষকে। আমরা হয়ে রইলাম কি? অমানুষ। তো অমানুষ তো কখনো জান্নাতে যেতে পারবে না। এবার এই অমানুষরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার লাভ দরকার, অল্প নিব না, বেশি দরকার, 2 দিনের জন্য নিব না, চিরস্থায়ী জীবনের জন্য দরকার। আল্লাহ আমাকে লাভ দাও, আল্লাহ আমাকে লাভ দাও, আল্লাহ আমাকে লাভ দাও, আল্লাহ আমাকে লাভ দাও। রব বলে যে তুমি মানুষ হয়ে যাও, লাভ তোমার জন্য। আল্লাহ মানুষ হব কিভাবে? আমি তো অমানুষ হয়ে আছি। রব বলে যে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য তোমাদেরকে একটা সাজেশন আমি রবের পক্ষ থেকে দান করলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক ধর্ম আপন করে নাও, অমানুষ থেকে মানুষ হয়ে যাও। ধর্মের কাজ কি? অমানুষকে মানুষ বানানো। আরেকটু জোরে বলতে হবে। অন্যায়ভাবে হত্যা করা কোন ধর্ম সাপোর্ট করে? মানুষের মুখ থেকে খাবার কেড়ে নেওয়া কোন ধর্ম সাপোর্ট করে? পানি বন্ধ করে দেওয়া, রাস্তা বন্ধ করে দেওয়া কোন ধর্ম সাপোর্ট করে? আর ধর্ম জগতে সর্বশ্রেষ্ঠ যে ধর্ম, সেটার নাম ইসলাম। এবার আমি প্রশ্ন করবো, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমাদের চাওয়া কোথায় যাওয়া? কি কোনো সমস্যা হয়নি? কি কোনো সমস্যা হয়েছে? আমাদের চাওয়া কোথায় যাওয়া? আবার শুনি নাই, আমি জোরে বলেন। দিবেন কে? কাদেরকে? কাদেরকে? আর আমরা কি? আমরা কি? তাহলে জান্নাত যদি আপনার দরকার হয়, আপনাকে মানুষ হতে হবে। জান্নাত যদি আমার দরকার হয়, আমাকে মানুষ হতে হবে। তো মানুষ কি অর্জন করলে মানুষ হয়, আমরা তো কেউ জানি। এই জানানোর জন্য আল্লাহ যাকে পাঠিয়েছেন শিক্ষক হিসেবে, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন।
সেজন্য নবীজি বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমি নবীকে তোমাদের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। শুনি না আরো জোরে। এবার একটা প্রশ্ন করি, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। আমি কেন অমানুষ থেকে মানুষ হব? উত্তর একটাই, নিজের ভালোর জন্য, নিজের লাভের জন্য, নিজের উপকারের জন্য। তাহলে পাল্টানোর দরকার, বলেন না পাল্টানোর দরকার। কার ভালোর জন্য? একটু জোরে বলেন, কার ভালোর জন্য? নিজের ভালোর জন্য পাল্টানোর দরকার আছে না নাই? মেজাজ গরম করে প্রেসার বাড়া ছাড়া লাভ কি হইছে? ওই নেই পর্যন্ত কোনো লাভ হইলে কেন দেখুন না ভাই, একটা গালির পরিবর্তে 10টা গালি দিয়ে কার কি লাভ হয়েছে দেখান। সম্পর্ক ছেদ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো, প্রেসার বাড়বে, টেনশন বাড়বে, অশান্তি বাড়বে, দুশমন বাড়বে। আজকে একটা কথা বলি শুনেন, কেউ আমরা দুশমন পছন্দ করি, কিন্তু আমরা আমাদের বোকামির কারণে দুশমন বাড়াই ফেলতেছি। শুনেন, বাহিরের দুশমন থেকে আমরা নিজেদেরকে নিরাপদে রাখার জন্য বের হওয়ার সময় অনেক সেফলি বের হই, রাস্তা দিয়ে, কোন রাস্তা দিয়ে কয়টায় বের হবো না হবো। দুশমন যদি ঘরে বানায় রাখেন, তার থেকে কিভাবে বাঁচবেন? ভাই ভাইয়ে যেভাবে লেগে আছেন মারামারিতে, দুশমন তো ঘরের ভিতরে। বুঝতে পারি না মনে কথাটা। আপনি তো বাহিরের দুশমন থেকে বাঁচার জন্য ঘরের দরজা বন্ধ করে দিচ্ছেন, তো ঘরের ভিতরে যে দুশমন বানায় রাখছেন, ঝগড়া করে, তর্ক করে, মারামারি করে। ইসলাম কেন মানা দরকার শুনুন, দুনিয়াতে আখিরাতে শান্তির সুন্দর ইজ্জতের জীবনের জন্য ইসলাম পালন করার দরকার। এটা কোন মাস ভাইয়া জোরে বলেন, এটা কোন মাস? রমজান মাসে আমরা সবাই কি রাখি? আমি শুনছি না, আওয়াজটা একটু বড় করে দেন। রমজান মাসে আমরা সবাই কি রাখি? কার নির্দেশে? তা আমরা রোজা রাখলে আল্লাহর কোনো লাভ, আমরা রোজা না রাখলে আল্লাহর কোনো ক্ষতি। তা আল্লাহ রমজান মাস দিলেন কেন? আমাদের লাভটা কি? একটু যদি খেয়াল করে দেখি, আমরা সওমের শব্দের দিকে আত্মরক্ষার শব্দ বেশি আসে, সওমের শব্দের দিকে তাহলে হেফাজত শব্দটা বেশি আসে। যদি সওম শব্দটার দিকে একটু খেয়াল করি, আল্লাহ আমাদেরকে রোজাটা দিয়েছেন নিজের উপর নিজেকে কন্ট্রোল আনার জন্য। বলি সুবহানাল্লাহ। নিজের উপর নিজে কি আনার জন্য? এবার বলেন, আপনি যখন রাগের উপর কন্ট্রোল নিয়ে আসবেন, পরিবারের ভিতরে বাইরে শান্তি। আপনি যখন লোভের উপর কন্ট্রোল নিয়ে আসবেন, 2 নম্বরই ব্যবসা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন হিংসার উপরে কন্ট্রোল নিয়ে আসতে পারবেন, আপনার ভিতরে বাইরে শান্তি হয়ে যাবে। আপনি যখন লোভ থেকে নিজেকে কন্ট্রোল করে ফেলবেন, তাহলে অন্যের জায়গায় চোখ যাওয়া থেকে হেফাজত হয়ে যাবে। আপনি যখন এই নিজের উপর কন্ট্রোল নিয়ে আসবেন, আপনার জবানের উপর কন্ট্রোল চলে আসবে। যদি জবানের উপর কন্ট্রোল চলে আসে, আপনার অন্যকে কষ্ট দেওয়ার মাত্রার হার দিন দিন কমতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এই কন্ট্রোলটা যদি চোখের উপর চলে আসে, তাহলে সেখান থেকে জেনাবে বিচার বন্ধ হয়ে যাবে। এবার বলেন, একটা মানুষ যদি কারো জায়গা দখল না করে, একটা মানুষ যদি মানুষকে কথা দিয়ে আঘাত না করে, ছোট না করে, একটা মানুষ যদি নিজের জবানকে হেফাজত রাখার চেষ্টা করে সাধ্যমতো, চোখকে হেফাজত রাখার চেষ্টা করে সাধ্যমতো, রাগকে হেফাজত করে রাখার চেষ্টা করে সাধ্যমতো, ওই মানুষটার কারণে এলাকায় কোনো অশান্তি হবে, সে নিজেও শান্তিতে থাকবে, তার কারণে অপর মানুষও শান্তিতে থাকতে পারবে। আমি কি বুঝাতে পারছি? যারা যারা বুঝতে পারছেন তারা একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, আর একটু জোরে বলি। এবার বলেন, রোজা দিছে কে? জিলহজ মাসে কি আছে বলেন না? নিজের টাকা খরচ করে যেতে হয় আল্লাহর ঘরে, সব কাপড় ফেলে সাদা কাপড় পরতে হয়। সুবহানাল্লাহ বলবেন না?
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি হজ দিলা কেন? রব বলে যে তোর ভালোর জন্য। আল্লাহ রোজা দিলা কেন? তোর কল্যাণের জন্য। আল্লাহ আমরা যাকাত দিলে তোমার লাভ কি? আমার লাভ নাই, লাভ তোদের। আপনি যদি একদম ঠান্ডা মাথায়, আপনি যে দলেরই হন, যে মতেরই হন, যে বিশ্বাসেরই হন, আপনি যদি ঠান্ডা মাথায় ইসলামের প্রত্যেকটা নিয়মকে ভালোবাসার চোখ দিয়ে দেখেন, আপনার জ্ঞানেই বলতে বাধ্য হবে ইসলাম হচ্ছে কোড অফ লাইফ, সুন্দর জীবনের ব্যবস্থার নাম ইসলাম। সুবহানাল্লাহ। মানুষের শান্তির জন্য দান করার দরকার আছে না নাই? অভাবীকে দেওয়ার দরকার আছে না নাই? আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন না। এবার আমি একটা ইসলামের কথা বলি, দেখেন তো এই কথাটা কখনো শুনছেন কিনা। ইসলাম কি কখনো বলেছে নিজের ধর্মের মানুষকে দান করিও? বলেন না ভাইয়া কথা। নিজের ধর্মের মানুষকে দান করিও, অন্য ধর্মের মানুষকে দিও না। কখনো শুনছেন? বরং ইসলাম কি বলছে? যতটুকু পারো মানবকে মানব সেবা করার চেষ্টা করো। কে কোন ধর্মের? তোমার ঘরের সামনে যে ভিক্ষুক আসবে, যতটুকু পারো তাকে দিয়ে বিদায় করো। না পারলে সুন্দর ব্যবহার দাও। জিজ্ঞেস করিও না সে কোন ধর্মের। এটার নাম ইসলাম। আর একটু জোরে বলেন না। আপনাদের ঘরে টিউবওয়েল আছে, অন্য ধর্মের মানুষ এসে যদি টিউবওয়েল থেকে পানি নেয়, এই পর্যন্ত কেউ মানা করছেন? কিরে, এটা তো আমরা মুসলমান ধর্মের, তোমরা কেন অন্য ধর্মের আসলা? এই শিক্ষা কখনো ইসলাম দেয় না। তাই ইসলাম মানবতার ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম মনুষ্যত্বের ধর্ম, ইসলাম সুন্দর জীবন ব্যবস্থার ধর্ম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। প্রচুর টানতেছে গলা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা নবিয়ানা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইলাহা। হসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হসবি রব্বি মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি শেষবারের মতো সবাই ঈমানি আওয়াজে হক লা ইলাহা
দক্ষিণ হাশিমপুর বড়পাড়া হিলফুল ফুজুল তরুণ সংগঠনের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা ও মহাব্বতে আজকের এই 18তম পবিত্র আজিমুশ-শান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি, দক্ষিণ হাশিমপুর বড়পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা আসিফ রায়হান আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী সাহেব সহ আমন্ত্রিত বদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে ব্যবসায়ী, চাকরিজীবী, ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, আমার ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই রমজানুল করিমের উসিলায় আল্লাহ আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আমিন। সম্মানিত উপস্থিতি, রমজানুল করিম মাসে সচরাচর আমি বেশি মাহফিল করি না, এটা আমার অভ্যাসের মধ্যে নেই। আজকে আপনাদের যে মাহফিলে আমার উপস্থিতি, সেটা একান্তই মহাব্বতের কারণে। আপনাদের এলাকারই প্রতিবেশী সন্তান, মহাব্বতের ভাইয়েরা দিল দিয়ে মহাব্বত করেন, ওই মহাব্বতের প্রতি সম্মান রেখে আমি আজকে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। তো এই পর্যন্ত যত তাকরীরাত হয়েছেন, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা তাকরীরাত করেছেন, আল্লাহ পাক হুজুরদের ইলমে, হায়াতে, রিজিকে সর্বদিকে আল্লাহ বরকত দান করুন। আজকের মাহফিল যারা সাজিয়েছেন, এই সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, দয়াময় আল্লাহ সকলের এই খেদমতকে কবুল করুন। আমি মুষ্টিময় 2-4টি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। তবে আমার অনুরোধ সবার কাছে এতটুকু, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা। হয় না? আর একটু জোরে। প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন। আমি খুব দ্রুত বলার চেষ্টা করব না, আমি খুব স্লোলি চেষ্টা করব যেন প্রত্যেকটা শব্দ আপনারা ক্যাচ করতে পারেন ইনশাআল্লাহ। লাভ চান না লস চান? জোরে বলতে হবে।
লাভ না বেশি লাভ? কয়েকদিনের জন্য লাভ নাকি আজীবনের জন্য? এই তিনটা কথায় যারা একমত, আজকের আলোচনা তাদের জন্য। আবার বলবো, একটু উত্তর দিবেন। লাভ চাই না লস চাই? একটু না বেশি? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আমরা সবাই লস চাই না লাভ চাই। একটু নিব না, জোরে বলেন না, একটু নিব না। 2 দিনের জন্য নিব না, আজীবনের জন্য নিব। একটা হচ্ছে সারা জীবন, আর একটা হচ্ছে আজীবন। একটু মনোযোগ। এই তিনটা কথা সবাই একমত আছে? মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আমার স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার বাইরা যদি থাকেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। আল্লাহ আমাদের এই মহাব্বতকে, আশাকে, বসাকে কবুল আর মঞ্জুর করুন। যিনি সব বানিয়েছেন তিনি আল্লাহ। তিনি কে? এই আল্লাহর প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছে। কারণ ছাড়া আমাদের আল্লাহ কিছুই করে নাই। যা হয়েছে, যা হচ্ছে, যা হবে, যা সৃষ্টি হয়েছে, যেমন সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা কিছুর পিছনে একটা বিশেষ কারণ আছে। মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ চাঁদকে বানালেন, সূর্যকে বানালেন, মঙ্গল গ্রহ বানালেন, আসমানও বানালেন, আমাদেরকেও বানালেন, পৃথিবীও বানালেন। কিন্তু আল্লাহ আমাদেরকে আসমানে রাখে নাই। বলতে হবে, আল্লাহ আমাদেরকে আসমানে রাখছে কোথায়? চাইলে মঙ্গল গ্রহ তো রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তা এই সৃষ্টি জগতে যত রকমের সৃষ্টি আছে, আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানব জাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৃষ্টি কি? এই মানব জাতির ভিতর আমরা আছি না নাই? বলতে হবে একটু জোরে, আছি না নাই? শ্রেষ্ঠ কি আমরা হয়েছি না আল্লাহ বানিয়েছেন? আশরাফুল মখলুকাত। আশরাফুল, শব্দগুলো একটু বোঝার চেষ্টা করবেন। মুরব্বীকে পানি দিলে দাও না, পানি খাবেন না? ঠান্ডা লাগে না? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए মোহাম্মদ ইসলাম জিন্দা। সবাই মহব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। সবকিছুর বানানে ওয়ালা আমাদেরকে বানিয়েছেন, পাঠিয়েছেন, খাওয়াচ্ছেন, দিচ্ছেন, রাখছেন। জমিনকার, পৃথিবীকার,
সবকিছু আল্লাহ, সেই আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন মানবকে। এবার মানুষের ভিতরে যারা যারা আছেন তারা একবার বলি মারহাবা। আমরা হই নাই, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নিজেই বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত। এতটুক যারা কথা বুঝেছেন তারা একবার বলি মারহাবা। আজকে একটা কথা মনে রাখবেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে